সবাই কি মানুষ? তো সবাই যদি মানুষ হয়, ওই মানুষের স্রষ্টাকে আল্লাহ। সেই আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে সারা পৃথিবীর মানুষ, তোমরা তোমার রবের ইবাদত করো। আমাদের রবকে আল্লাহ। এই আমাদের রব যে আল্লাহ, এই কথাটা কি সব মানুষ মানে? মানে না। এই জন্য মানে না, যেহেতু এই জন্য আল্লাহ তাআলা কিছু প্রশ্ন ছড়ে দিলেন, কেন মানো না? একমাত্র আমার গোলামি করো না কেন? কারণ কি? তুমি কি ভুলে গেছো? কি ভুলে গেছি? ও হিন্দু, ও বৌদ্ধ, খ্রিস্টান, তোমরা আমার সাথে কেন শিরিক করো? আমাকে কেন ভুলে যাও? আমি তো তোমাকে বানিয়েছি। হিন্দু বানাইছে কে? হিন্দুরা কি কেউ পায়নি যে আমার অন্য কিছু বানাইছে? এদেরকে জিজ্ঞেস করবেন, উপরওয়ালাই বানাইছে। সৃষ্টিকর্তা একজন আছে, বলে না? বলে না? আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, আমাকে তো বানাইলা, বুঝলাম। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে কে বানাইছে? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল কোটি কোটি মানুষ পৃথিবী থেকে চলে গেছে, সবাইকে আমি বানাইছি। সুবহানাল্লাহ। লাআল্লাকুম, তোমরা কি আমাকে ভয় করবে না? আমাকে ভয় করো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও, তোমরা কি ভুলে গেছো এই জমিনে যে বসে আছো, এই জমিনটা বিছানা বানাই দিছে কে? এটা কিন্তু পানি রাখতে পারতেন, কাদা রাখতে পারতেন, হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। শক্ত করে মাটি বানাইলা, আবার ইচ্ছে করলে মাটিটার মধ্যে পানি দিয়ে কাদাও বানাইতে পারো, নরম করে এখানে পাইলিং করে বিল্ডিংও করতে পারো। আল্লাহ তো মাটিটা এমন করে বানিয়েছে যাতে করে তোমরা বসবাস করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ মনে করে দেয়, এই পৃথিবী মাটি শুধু মুসলমানের জন্য বানাই নাই, সারা পৃথিবীর মানুষের জন্য বানিয়েছি। আল্লাহ সারা পৃথিবীর মানুষকে বলে, একমাত্র আমার গোলামি করো, কারণ আমি তোমারে বানিয়েছি, তোমার পূর্বপুরুষদের বানিয়েছি। কোনো ভগবান, কোনো পাথর, কোনো মূর্তি তোমাদেরকে বানায় নাই, বরঞ্চ মূর্তিকে তোমরা বানিয়েছ। পাথর পূজা যেটা করো, এটাও তোমরা, এটাও আমার সৃষ্টি। এই মূর্তি যা বানাইছো কাদা দিয়া, এই কাদা মাটিও আমার সৃষ্টি, তোমারও বানাইছি। যেটার পূজা করো, এটাও আমি বানিয়েছি। তাহলে কিসের শিরিক করো আমার সাথে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও, ও বান্দা, আবিনা, আকাশটা সাত করে সুন্দর করে তারকারাজি চন্দ্র সূর্য দিয়ে সাত বানায় দিছি। এই যে সামিয়ানা দেয় কত সুন্দর, খোলা আকাশের উপরে কিন্তু তাকা, দেখবেন কত সুন্দর সুন্দর তারা, চাঁদ, কত সুন্দর আকাশ। কে দিল? হিন্দুর চোখে যেরকম লাগবে মুসলমানের চোখে একই রকম লাগবে। স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ বলছেন, এই যে দেখো, তুমি তো আমার ভুলে গেছো, আরে আমার সাথে শিরিক করো। আমি তো একমাত্র তোমার আমি বানাইছি। তোমার জান যে তুমি পূজা করো, একটা মানুষের পূজা করো, মাজারের পূজা করো, মাজারওয়ালা কি তোমার বানাইছি? তাহলে খালিক কে? আল্লাহ। তোমার যদি বানাইতে পারে, তাহলে যে আল্লাহ তোমারে বানাইছে, তোমার পোলা একটা দিতে পারেন আল্লাহ, তাহলে পোলাটা চাইবা কার কাছে? কথা বলে না, চাইবা কার কাছে? তো সরাসরি আল্লাহর কাছে ছেলে চাও, মেয়ে চাও, দিবে কে? মানুষ এত বোকা। তোমারে বানাইছি, তোমার পূর্বপুরুষ যারা ছিল সবাই বানাইছি, সামনে যে একজন আইব, এটা তো কি বানাইছি? তো আল্লাহর কাছে চাও, আমার ছেলের দরকার ছেলে দাও, মেয়ে দরকার মেয়ে দাও, চাইবেন কার কাছে? এই আল্লাহর কাছে না চাইয়া কোন মাখলুকের কাছে, সৃষ্টির কাছে চাওয়ার নামই শিরিক। আমাদের মুসলমানদের মধ্যে এই স্বভাব আছে না নাই, যে সরাসরি আল্লাহর কাছে চাইবা না, মাধ্যম করে চাও। তো মাধ্যম তো বলছি না, মাসরুদা দোয়াটা একটা মাধ্যম, দোয়া যে করছেন এটা কি মাধ্যম। কাজী আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, এত কিছু চারটা জিনিসের কথা বলে বলছেন, আরো দুইটা জিনিস বলছেন, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم
শুধু আমি জমিন দেই নাই, আকাশ দেই নাই, এই জমিনে যে যতদিন বেঁচে থাকবে রিজিকের ব্যবস্থা কি করে